আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট কারা? কারা শয়তানের অনুসরণ করে, কারা দিনভর শয়তানের কাজ করে। সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মদ, জুয়া এগুলা শয়তানের সামগ্রিক। এগুলা যারা করে আর শয়তানের অনুসরণ করে, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলা সবই নেশাজাতীয় দ্রব্য। কুল্লু মুসকিন খামরুন ও কুল্লু খামরুন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই হারাম। কাজেই যে ব্যক্তি বিড়ি খা, জর্দা খা, গুল খা, সিগারেট খা, এই সবগুলো নেশাজাতীয় দ্রব্য এবং মদ, আর যারা মদ খা তারা অবশ্যই সবচেয়ে খারাপ লোক। আর জুয়া হলো শয়তানের কাজ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন। কাজেই যারা এগুলা করে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট লোক সমাজে, এবং শয়তানের কাজ, শয়তানের অনুসরণ করে। এরা সমাজকে কি করে জ্ঞান দিচ্ছে, এরা সমাজকে সংশোধন করে, তারা রাজনীতি করে। এরা সমাজের নোংরা, ময়লা, আবর্জনা 3 নম্বর শ্রেণীর লোক। তারা তুললে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। তারা কি করে সমাজের প্রধান লোক হয়? তারা কি করে সমাজের সম্মানী ব্যক্তি হয়? তারা সম্মানী ব্যক্তি না, তাদেরকে কেউই সম্মান করে না। উপরে উপরে সম্মান করে, মন থেকে তাদের সবাই ঘৃণা করে। যারা জুয়া খেলে, নেশাজাতীয় দ্রব্য পান করে, তাদেরকে কেউ সম্মান করে? তারা সমাজের ময়লা, তাদেরকে তুলে একদম ডাস্টবিনে সবচেয়ে নিচে ফেলে দেওয়া দরকার। তারাই সমাজের সবচেয়ে বড় ফেতনাবাজ। শাস্ত্রলে বসে এর বদনাম এর করে, এর কাজ যে ওর কাছে লাগায়, তারা সবচেয়ে নিকৃষ্ট লোক। তাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। তারা নাকি জ্ঞানী গুণী ব্যক্তি, তাদের জ্ঞান বেশি, বুদ্ধি বেশি, সমাজের সম্মানী ব্যক্তি, তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক। যেটা আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহই বলতেছেন যে এরা সবচেয়ে নিকৃষ্ট লোক, এরা শয়তানের অনুসারী। তো কাজে আমাদেরকে অবশ্যই উচিত এরকম ফেতনাবাজ, নিকৃষ্ট শয়তানের অনুসারী যে ব্যক্তি করে, তার থেকে দূরে থাকা, তার কোনো কথা বিশ্বাস করা যাবে না। কারণ তারা জাহান্নামের পথের দিকে হাঁটছে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, সাবধান থাকবেন। আমাদেরকে তো অবশ্যই উচিত কোরআন হাদিস ভিত্তিক জীবনযাপন করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি এবং শয়তানের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।